আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। সরকারের অমানবিক অবহেলা, জুলাই আন্দোলনকে উপেক্ষা করছে বলে জামায়াতের অভিযোগ। খলিলুর রহমানকে ঘিরে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ, নাহিদ ইসলামের বিস্ফোরক মন্তব্যে রাজনৈতিক উত্তাপ। এই রমজানেই চালু হবে ফ্যামিলি কার্ড। সাত সকালে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে, বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন নাহিদ ইসলাম। দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন, স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ বার্তা। যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা এবং মহান শহীদ দিবস পালনের আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। সরকারের অমানবিক অবহেলা, জুলাই আন্দোলনকে উপেক্ষা করছে বলে জামায়াতের অভিযোগ। আজ জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা হিসেবে মনোনীত হয়েছেন। তার সঙ্গে নাহিদ ইসলাম চিফ হুইপ এবং সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির উপনেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন। শপথ গ্রহণের পর বৈঠকে ডক্টর শফিকুর রহমান অভিযোগ করেছেন, সরকারি দল জুলাই আন্দোলনকে উপেক্ষা করছে। শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হয়নি, যা একটি গুরুত্বপূর্ণ বিতর্কের জন্ম দিয়েছে। তিনি আরও বলেছেন, সংসদে সংবিধান সংস্কার এবং জনগণের প্রত্যাশা প্রতিফলিত হওয়া জরুরি, যা এই পদক্ষেপে যথাযথভাবে হয়নি। খলিলুর রহমানকে ঘিরে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ, নাহিদ ইসলামের বিস্ফোরক মন্তব্যে রাজনৈতিক উত্তাপ। বিএনপির মন্ত্রিসভায় খলিলুর রহমানের অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, এই নিয়োগ সাম্প্রতিক সময়ে আলোচিত ইলেকশন ইঞ্জিনিয়ারিং বিতর্ককে আরও জোরালো করেছে। তার বক্তব্য অনুযায়ী, নির্বাচনের আগে এবং পরে খলিলুর রহমানের ভূমিকা এবং বর্তমান মন্ত্রিত্ব রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে, যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পরিষ্কার নয়। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মন্তব্য ঘিরে সামনে আরও বড় বিতর্ক তৈরি হতে পারে। ফলে খলিলুর রহমানকে ঘিরে ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রসঙ্গ এখন জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। এই রমজানেই চালু হবে ফ্যামিলি কার্ড। ঈদের আগেই ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী বলেন, এই ফ্যামিলি কার্ড প্রোগ্রাম নির্বাচনী ইশতেহারে উল্লেখিত একটি মূল প্রতিশ্রুতি। তারা আজ বিস্তারিত পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন এবং একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রী বলেছেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম সার্বজনীন হবে। এটি প্রথম দিকে হতদরিদ্র পরিবার থেকে শুরু হওয়ার পর দরিদ্র এবং মাঝারি পরিবারের কাছে পৌঁছবে। তিনি বলেন, ঈদের আগেই যদি পাইলট প্রজেক্ট হিসেবে এটি চালু করা সম্ভব হয়, তাহলে তা দেশের মানুষের জন্য বড় সুবিধা বয়ে আনবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে গরিব এবং অসহায় পরিবারের কাছে সরাসরি সহায়তা পৌঁছানোর লক্ষ্য ধরে রাখা হয়েছে। সরকারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে এই উদ্যোগটি সামাজিক সুরক্ষা এবং অর্থনৈতিক সহায়তায় একটি নতুন মাত্রা যোগ করবে। সাত সকালে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আজ সকালে রাজধানীর মিরপুরের মণিপুর এলাকায় ঝাড়ু হাতে রাস্তায় পরিচ্ছন্নতা অভিযান চালালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি নেতাকর্মীদের সঙ্গে ফজরের নামাজের পরপরই ময়লা আবর্জনা পরিষ্কার করতে নেমে পড়েন এবং সরেজমিনে কাজ করেন। ডক্টর শফিকুর রহমান সাংবাদিকদেরকে বলেছেন, এটি শুধু একদিনের কাজ নয়। তিনি চান প্রতিদিনের এই কর্মসূচির মাধ্যমে অঞ্চলটিকে একটি মডেল পরিবেশে পরিণত করা হোক। তিনি বলেন, প্রতিটি মানুষ যদি নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখে, তাহলে গোটা দেশই পরিষ্কার হবে। এতে নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় মানুষও এই কার্যক্রমে অংশ নেন। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান উল্লেখ করেন, এই উদ্যোগ চলমান থাকবে এবং জনগণ ও অন্যান্য শ্রেণীর সহায়তাও তিনি কামনা করেছেন। দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন,
স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ বার্তা। আজ এক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীতে গণতান্ত্রিক এবং কাঠামোগত সংস্কার আনা হবে। সরকারের লক্ষ্য বাহিনীর দক্ষতা বৃদ্ধি, জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনবান্ধব কার্যক্রম জোরদার করা। মন্ত্রী বলেছেন, কোন খাতে আগে সংস্কার প্রয়োজন তা নির্ধারণ করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। নৈতিকতা এবং পেশাদারিত্ব বাড়ানোর ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে সাধারণ মানুষের আস্থা ফিরে আসে। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব, আইজিপি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। আইন শৃঙ্খলা বাহিনীতে এই পরিবর্তন কতটা কার্যকর হবে, এখন সেদিকেই সবার নজর। বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে, বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন নাহিদ ইসলাম। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। বিএনপিকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, সরকার একদিকে সুবিধা না নেওয়ার কথা বলছে, অন্যদিকে আবার বিতর্কিত ব্যক্তিদের মন্ত্রিত্ব দিচ্ছে। তিনি দাবি করেছেন, ঋণখেলাপি এবং হত্যা মামলার আসামিদের মন্ত্রিসভায় নেওয়া হচ্ছে, যা জনগণের কাছে দ্বিচারিতা হিসেবে ধরা পড়েছে। নাহিদ বলেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র এবং সংস্কারের যে প্রত্যাশা ছিল, বর্তমান পরিস্থিতিতে তা প্রশ্নের মুখে পড়েছে। তিনি দ্রুত সংসদ অধিবেশন ডেকে সংবিধান সংস্কার পরিষদ সক্রিয় করার আহ্বান জানিয়েছেন। সরকার এবং এনসিপির এই পাল্টাপাল্টি অবস্থান রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে কিনা সেটি এখন দেখবার বিষয়। যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা এবং মহান শহীদ দিবস পালনের আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান দেশবাসীকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা এবং মহান শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি একটি বিবৃতিতে বলেছেন, 1952 সালের ভাষা আন্দোলনে বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য তৎকালীন আন্দোলনকারী ছাত্র এবং যুব সমাজের আত্মত্যাগ আজও জাতির অহংকার। ঢাকায় শাহাদত বরণ করা শিক্ষার্থী সহ সকল শহীদদের আত্মত্যাগ চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করা হবে, এমনটি বলেছেন জামায়াতের আমির। ডক্টর শফিকুর রহমান আরও বলেছেন, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে, অর্থাৎ ভাষা শহীদদের প্রতি বৈশ্বিক সম্মান এবং স্বীকৃতির প্রতীক। ভাষা এবং সংস্কৃতি রক্ষায় রাষ্ট্রীয় এবং সামাজিক জীবনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি যোগ করেন, বর্তমান সময়ে দেশে রাজনৈতিক পরিবর্তনের মাঝেও ভাষা দিবসকে ঐক্যবদ্ধভাবে পালনের অনাবিল ভূমিকা রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান আরও বলেন, ভাষা শহীদদের স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি নাগরিকদের মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা এবং সংরক্ষণ নিশ্চিত করা খুবই জরুরি।